নমস্কার, বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গলি অডিও স্টেশনে আজকের গল্প জমালয়ে জীবন্ত মানুষ। এটি একটি প্রচলিত কাহিনী। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। সকলকে অনুরোধ করছি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। একটা হাতি মরার পর জমালয়ে গেছে। যমরাজ তাকে শুধোচ্ছেন। হ্যাঁ, তোকে এত বড় একটা প্রকাণ্ড শরীর দিয়ে পাঠানো হলো, আর তুই মানুষের বশ হলি কি করে? তোর একটা পায়ের সমান মানুষ, সেই ছোট্ট মানুষটা তোকে বশ করে নিল। হাতি বলল, মহারাজ, মানুষ এমনই এক জাত যে আমার চেয়েও বড় বড় প্রাণীকে সে বশ করে নেয়। ধর্মরাজ বলেন, আমার এখানে তো কতই না মানুষ আসে, কই তাদের দেখে তো এমন মনে হয় না। হাতি বলল, মহারাজ, আপনার এখানে তো তারা আসে মরার পরে। যদি জীবন্ত মানুষ আসতো তো বুঝতে পারতেন। ধর্মরাজ দূতকে বললেন, যা তো একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে আয়। যমদূত বলল, জি হুজুর, এক্ষুনি যাচ্ছি। দূত পৃথিবীতে বিচরণ করতে করতে এক জায়গায় দেখল গরমে ছাদের উপরে খাটে একটা লোক ঘুমোচ্ছে। সে তখন খাট সমেত লোকটাকে কাঁধে তুলে নিয়ে জমালয়ের দিকে রওনা হলো। মাঝ পথে লোকটার ঘুম ভেঙে গেল। দেখল অদ্ভুত ব্যাপার, কেউ তাকে শূন্যে তুলে নিয়ে যাচ্ছে। লোকটা ছিল এক কায়স্থ, বইটই লিখত। বইতে যমদূতের যে সকল লক্ষণ লেখা আছে সেই রকম দেখে সে বুঝল এ নির্ঘাত যমদূত। আমাকে তাহলে জমালয়ে নিয়ে যাচ্ছে। সে তখন পকেট থেকে তাড়াতাড়ি কাগজ কলম বার করে খচখচ করে কি সব লিখেই কাগজটা পকেটে পুরে নিল। তারপর চুপচাপ খাটের উপর মটকা মেরে পড়ে রইল। ভাবল, চিৎকার চেঁচামেচি করলে পড়ে গিয়ে হাড়গোড় ভাঙবে, দেখা যাক কি হয়। সকাল হতে না হতেই দূত জমালয়ে পৌঁছে গেল। ধর্মরাজের সভা সবে মাত্র আরম্ভ হয়েছে। দূত গিয়ে সেখানে খাট নামালো। কায়স্থ হঠাৎ করে উঠেই পকেট থেকে একটা কাগজ বার করে দূতের হাতে দিল ধর্মরাজকে দেবার জন্য। সেই চিরকুট ভগবান বিষ্ণুর নামে লেখা হয়েছিল। দূত কাগজটি ধর্মরাজের হাতে দিলে ধর্মরাজ সেটি মন দিয়ে পড়লেন। তাতে লেখা ছিল, প্রিয় ধর্মরাজ, আপনাকে জানানো হচ্ছে যে এই পত্রবাহক আমার একান্ত সচিব। একে আপনার কাছে পাঠালাম। একে দিয়ে আপনি যাবতীয় কাজ করাবেন। ইতি নারায়ণ, বৈকুণ্ঠপুরী। লেখা পড়েই ধর্মরাজ তড়াক করে গদি থেকে উঠে এসে কায়স্থকে বললেন, আসুন মহারাজ, সিংহাসনে বসুন। কাল বিলম্ব না করে কায়স্থ ধর্মরাজের সিংহাসনে গিয়ে বসল। ততক্ষণে দূত একটা লোককে নিয়ে এসে সভায় হাজির করল। কায়স্থ বলল, একে? দূত জানায়, হুজুর, এ একটা ডাকাত, বহু লোকের সর্বনাশ করেছে, বহু লোককে খুন করেছে। এর কি দণ্ড হবে? কায়স্থ বলল, একে স্বর্গে পাঠিয়ে দাও। তারপর আর একজনকে উপস্থিত করা হলো। কায়স্থ জিজ্ঞাসা করল, এ কে? দুধ বলল, এ একজন দুধওয়ালা, দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করত। সেই ভেজাল দুধ খেয়ে বহু ছোট ছোট শিশু পেট ফুলে মারা গেছে। এর কি শাস্তি বিধান হবে? একেও স্বর্গে পাঠিয়ে দাও। ততক্ষণে আরেকজন উপস্থিত হলো। এ কে? দুধ বলল, হুজুর, এ মিথ্যা সাক্ষী দিয়ে বহু বেচারিকে ফাঁসিয়েছে। একে কি করব? কায়স্থ বলল, জিজ্ঞাসা করছো কি? সব স্বর্গে পাঠিয়ে দাও। এরপরও ব্যভিচারী, পাপী, হিংসুটে, যত রকমের দুষ্ট থাকতে পারে সব একে একে এলো, আর সবাইকার জন্য ওই একই হুকুম হলো, স্বর্গে পাঠিয়ে দাও। ধর্মরাজ আর কি করবেন?
সিংহাসনে বসে বিষ্ণুর একান্ত সচিব যা বলছেন তাই মেনে নিতে হবে। ওদিকে স্বর্গে তো লাইন পড়ে গেছে। দেখে ভগবান ভাবছেন, হে কি কাণ্ড, এত লোক কোথা থেকে আসছে? পৃথিবীতে কি তবে কোনো মহাত্মার আবির্ভাব হলো নাকি লোকে দল বেঁধে স্বর্গে হাজির হচ্ছে? ভগবান দেখলেন সব জমালয় থেকে উঠে আসছে। নারায়ণ তখন নিজেই জমালয়ে গেলেন। নারায়ণকে দেখে সবাই উঠে দাঁড়ালো। যমরাজ উঠে দাঁড়ালেন, আর ওই কায়স্থ সেও উঠে দাঁড়ালো। নারায়ণ জিজ্ঞাসা করলেন, ধর্মরাজ, আপনি সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি? এত লোক ভক্ত হয়ে গেল নাকি? ধর্মরাজ বললেন, প্রভু, এ কাজ আমি করিনি, আপনি যে লোক পাঠিয়েছেন এ তারই কাজ। ভগবান নারায়ণ বললেন, আমি আবার কবে লোক পাঠালাম? তিনি কায়স্থকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কে পাঠিয়েছে? কায়স্থ বলল, প্রভু, আপনি পাঠিয়েছেন। ভগবান নারায়ণ অবাক হয়ে বললেন, আমি কবে পাঠালাম হে? কায়স্থ বলল, প্রভু, এখানে আসা আমার বাপের সাধ্য কি যে আসবো? হ্যাঁ, আপনিই তো আমাকে পাঠিয়েছেন। আপনার ইচ্ছা ছাড়া কি কোনো কাজ হতে পারে? এ কি আমার শক্তিতে হয়েছে? নারায়ণ বললেন, তা ঠিক আছে, কিন্তু তুমি এ কি করছো? কায়স্থ বলল, কি করেছি প্রভু? নারায়ণ বললেন, তুমি যে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিয়েছ। কায়স্থ বলল, যদি স্বর্গে পাঠানো অন্যায় হয়ে থাকে তবে যত সাধু সন্ত মহাত্মা আছে সবাইকেই দণ্ড দিতে হয়। আর যদি আমি ঠিক করে থাকি তবে আর কৈফিয়ত কিসের? এতে যদি আপনার মত না থাকে তো সবাইকে ফেরত পাঠিয়ে দিন। তবে মদ ভগবত গীতায় আপনার যে বাণী লেখা আছে তা কেটে ফেলতে হবে। 15 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে লেখা আছে, यदा गत्ताना নিবর্তন্তে তদ ধাম পরমং মম। অর্থাৎ আমার ধামে পৌঁছে কেউ ফিরে আসে না। নারায়ণ বললেন, কথা তো ঠিক, যত বড়ই পাপী হোক না কেন, যদি স্বর্গে অর্থাৎ বৈকুণ্ঠ ধাম যায় তবে ফিরে আসেন না, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু এ কাজ তুমি কেন করলে? কায়স্থ বলল, আমি তো ঠিক কাজই করেছি প্রভু। আমার কাছে যে আসবে আমি তাকেই স্বর্গে পাঠিয়ে দেব, আমি কাউকে দণ্ড দেব না। আমি জানি অল্প সময়ের জন্য সিংহাসন পেয়েছি, তো ভালো কাজ কেন করব না? মানুষকে উদ্ধার করা কি খারাপ কাজ? নারায়ণ ধর্মরাজকে বললেন, ধর্মরাজ, আমি বুঝতে পারছি না, একে আপনি সিংহাসনে বসালেন কি কারণে? ধর্মরাজ বললেন, প্রভু, আপনার লেখা চিরকুট আমার কাছে রয়েছে, ওতে আপনি স্পষ্ট করে এই নির্দেশ দিয়ে তাকে পাঠিয়েছেন। ভগবান কায়স্থকে জিজ্ঞাসা করলেন, ও হে, তোমাকে আবার চিরকুট দিয়ে কখন পাঠালাম আমি? কায়স্থ বলল, আপনি মদ ভগবত গীতার 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টং। অর্থাৎ আমি সকলের হৃদয়ে বাস করি। অতএব হৃদয় থেকে আদেশ এসেছে কাগজে লিখে দাও, তাই কাগজে লিখে দিয়েছি। আদেশ তো আপনারই। যদি এটা আপনি আমার কথা মনে করেন তাহলে গীতা থেকে ওই কথাগুলো বাদ দিয়ে দিন। নারায়ণ বললেন, তা ঠিক কথা। তিনি ধর্মরাজকে প্রশ্ন করলেন, ওহে ধর্মরাজ, ব্যাপার কি? এই জীবন্ত মানুষ এখানে এলো কি করে? ধর্মরাজ দূতকে জিজ্ঞাসা করলেন, জমালয়ে জীবন্ত মানুষ নিয়ে এলি কেন? দূত বলল, ধর্মরাজ, আপনিই তো একদিন বলেছিলেন একটা জীবন্ত মানুষ নিয়ে আসার জন্য। ধর্মরাজ বললেন, এই সেই লোক নাকি? আরে, সব কিছু বলবি তো? দূত বলল, আমি কি বলবো মহারাজ, আপনি তো কাগজটা নিলেন আর একে সিংহাসনে বসিয়ে দিলেন, তাই আমি আর কিছু বলার সাহস পাইনি। হাতিটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সে যমরাজকে বলল, হুজুর, আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বশ হলাম,
এখন দেখছি আপনি এবং নারায়ণ স্বয়ং মানুষের বশ হয়ে গেছেন। এই কালো চুলওয়ালা মানুষ খুব সাংঘাতিক মহারাজ। এ যদি মনে করে সব ওলট পালট করে দিতে পারে, কিন্তু এ তো নিজেই সংসারে ফেঁসে আছে। ভগবান বললেন, এখন যা হবার হয়ে গেছে, কি আর করা যাবে। বাবা, তুমি এবারে ফিরে যাও। কায়স্থ বলল, প্রভু, গীতার 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে আপনি বলেছেন, মামুপেত্তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ আমাকে পাবার পর পুনরায় আর জন্ম নিতে হয় না। তা এখন বলুন, আপনাকে কি আমি পাইনি? ভগবান বললেন, আচ্ছা বাবা, তুমি চলো আমার সঙ্গে। কায়স্থ বলল, প্রভু, কেবল আমিই যাব? ওই হাতি বেচারা এখানেই থাকবে? এর কৃপাতেই তো আমি এখানে এসেছি, একেও তাহলে সঙ্গে নিই প্রভু। হাতি বলল, প্রভু, আমার অনেক স্বজাতি এখানে নরক ভোগ করছে, তাদেরও তবে সঙ্গে নিয়ে নিন। ভগবান নারায়ণ বললেন, চলো বাবা, সবাইকেই নিয়ে চলো। যমালয়ে ভগবানের আসার ফলে হাতির মঙ্গল হলো, কায়স্থেরও মঙ্গল হলো, অন্য সকলেরও মঙ্গল হলো। এটি কল্পিত গল্প, কিন্তু এর তাৎপর্য খুব গভীর অর্থবহ। কোনো অধিকার যদি পাও, তবে তা দিয়ে সকলের মঙ্গল করো, যতটা পারো ভালো করো, নিজের দিক থেকে কারো কোনো মন্দ করো না, কাউকে দুঃখ দিও না। গীতার 5 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে এবং 12 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে আছে, সর্বভূত হিতেরতা, অর্থাৎ জীব মাত্রেরই মঙ্গল চিন্তা করো। অধিকার, পদ ইত্যাদি কিছুদিনের জন্য পাওয়া গেছে, চিরকাল থাকবে না। সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করো, পদাধিকারী হয়ে অহংকার নয়, সৎ ব্যবহার করো।